জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, রেলে টিকিট ক্লার্কে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারছো। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ জব ভ্যাকেন্সি তোমরা রয়েছে। প্রত্যেক ভিডিওটি দেখো, প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে দেখতে পাচ্ছ 46টি স্টেশনের নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে শূন্যপদ 2997টি শূন্যপদ। কোনো রকম পরীক্ষা দিতে হবে না। তো প্রত্যেক ফর্ম ফিল আপ করলে কিন্তু তোমরা পাচ্ছ সরকারি চাকরি, কেউ হাতছাড়া করবে না। অফিসিয়াল যেটা নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, এটার প্রসেস কী, এটা সিলেকশন কীভাবে করাবে, আমরা A to Z তথ্য তো এই ভিডিওতে আলোচনা হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখাবো যারা যোগ্য প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। আর আমরা বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা সরাসরি অফিসিয়াল যেটা নোটিফিকেশন সেটা নিয়ে আলোচনা কিন্তু করছি। এটা হলো অফিসিয়াল যেটা নোটিশ, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে নোটিফিকেশন কিন্তু জারি কিন্তু করছে। তো নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ 30/5/2025, অর্থাৎ মে মাসের 30 থেকে নোটিফিকেশন কিন্তু পাবলিশ কিন্তু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন নং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সি, যেখানে তোমাদের স্যালাস JTBS/2025-এর নোটিফিকেশন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের টিকিট বুকিং পদে রিক্রুটমেন্ট করছে, মানে টিকিট ক্লার্কের ভ্যাকান্সি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন তোমরা কতজন করতে পারছো। এখানে টোটাল ভ্যাকান্সি 2997টা ভ্যাকান্সি। এখানে টোটাল তোমাদের 146টি স্টেশন, 146টি স্টেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করছে। এখানে তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে, এটা ফর্ম ফিল আপের ডেট তোমরা দেখতে পাচ্ছ। এখানে ফর্ম ফিল আপ 17/6/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের 7/7/2025, অর্থাৎ তোমাদের জুন মাসের 17 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু এবং জুলাই মাসের তোমাদের 7 তারিখে লাস্ট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো এটা ফর্ম ফিল আপে তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে, তার প্রসেস কী রয়েছে সেটা আমি আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের আমি বলছি যারা মাধ্যমিক পাস করে সিম্পল, তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। SC/ST প্রার্থীরা তোমরা সরকারিভাবে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছ, এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছর ছাড় পাচ্ছ। তো আমাদের ফর্ম ফিল আপের প্রসেস কী রয়েছে সেটা আলোচনা করবো, আর ডকুমেন্ট কী কী লাগবে। তো এখানে একটা প্লাস পয়েন্ট হলো কি, এখানে কোনো রকম কোনো পরীক্ষা দিতে হবে না। তো এখানে একটা ভালো সামথিং একটা ভ্যাকান্সি রয়েছে। তো এই ভ্যাকান্সিটা কেউ হাতছাড়া করবে না। তুমি এখানে কীভাবে চাকরি পাবে সেটা আমি কিন্তু আলোচনা কিন্তু করবো নোটিফিকেশন নিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 30/5/2025 এই নোটিফিকেশন প্রত্যেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছ। তো এখানে প্রত্যেকে পাসপোর্ট সাইজের তোমাদের কালারিং ছবি লাগবে, যেখানে তোমাদের 6 কপি কিন্তু ছবি লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ এটা নোটিফিকেশন মেমো নাম্বার। এখানে তুমি কোন স্টেশনে তুমি জব পোস্টিংয়ে নিতে যাচ্ছ, এখানে স্টেশনের নাম লিখবে, আর সিরিয়াল নাম্বার কত সেটা তোমাদের প্রত্যেকে বসাতে হবে। এখানে প্রত্যেকে ব্লক লেটারের ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। তো নাম অফ দ্য অ্যাপ্লিকেশন ব্লক লেটার, যে ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করবে সেই ক্যান্ডিডেট এখানে তোমাদের নাম বন্ধু বসাবে। এখানে ফাদার এবং হাজব্যান্ড নেম ক্লিয়ার করে বোঝাচ্ছি। যারা ফিমেল প্রার্থী অর্থাৎ মহিলা, তারা যে বিবাহিত করে থাকে তাহলে এখানে তোমাদের স্বামীর নাম হবে, আর যদি বিয়ে না করে থাকে তাহলে তোমার বাবার নাম হবে। আর যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের পিতার নাম কিন্তু বসিয়ে দিতে হবে। এখানে তারপর আমরা দেখে নেব যে তোমাদের 4 নম্বর পয়েন্টে কী উল্লেখ কিন্তু করা হয়েছে। এর 3 নম্বর পয়েন্টে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ বসাবে। এখানে তোমরা মেল না ফিমেল সেটা তোমাদের বসাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোন কাজ থেকে তুমি বিলং করছো, UR SC/ST OBC এখানে তোমাদের বসাতে কিন্তু হবে। আর এখানে তোমাদের প্রত্যেকে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসাতে হবে। তোমাদের অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তোমাদের নিচে এখানে বসিয়ে দেবে। আর দেখতে পাচ্ছ GTBR, এখানে তুমি কোন স্টেশনে জব পোস্টিং না নিচ্ছ তার লোকাল স্টেশনের নামটি এখানে তোমাদের প্রত্যেকে বসাতে হচ্ছে। এখানে বসানোর পর নিচে স্কেল ডাউন আসবে, স্কেল ডাউন হলে তোমরা প্রত্যেক ফর্মটি ফিল আপ করবে। এভাবে ফর্মটি ফিল আপ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রত্যেক বসাবে। বসানোর পর ডকুমেন্ট কী কী দিচ্ছ তার ডকুমেন্টের তালিকা দেবে। আর এখানে প্রত্যেকগুলো ফর্ম ফিল আপ করতে হবে। আর তোমাদের মেডিকেল সার্টিফিকেট অবশ্যই মাগবেন, আর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা এখানে যারা ফর্ম ফিল আপ করবে তোমরা প্রত্যেকে দেখতে পাবে। এই নোটিফিকেশনটা তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল পাচ্ছ, সেখানে দেখে নেবে। এখানে ফর্মের ফিল আপের PDFটা এখানে তোমরা কোন কাজ থেকে বিলং করছো সেই কাজটি তোমাদের প্রত্যেকে বসাতে বলছি। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এখানে প্রত্যেকে বসাতে হচ্ছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমাদের প্রত্যেকে বসানোর পর তোমাদের যে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকে সেটা দেবে, যদি না থাকে তার কোনো প্রয়োজন পড়ছে না। এখানে শিয়ালদা টিকিট বুকিংয়ের রিক্রুটমেন্টটি করাচ্ছে। তো এখানে টোটাল যে কোন স্টেশন রয়েছে সেই স্টেশনটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখালাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি ফর্মটি ফিল আপ করে কোথায় জমা করবে, এখানে তোমাদের প্রত্যেকে অফলাইনে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। তো ফর্মটি ফিল আপ করে তোমরা কোথায় জমা করবে সেটা আমি দেখেছি। এই দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, তোমরা দেখতে পাচ্ছ DRM বিল্ডিং শিয়ালদা, রুম নং 44, যেখানে কলকাতা 7,14,000। এই অফিসিয়ালে তোমার ঠিকানায় প্রত্যেক ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে।
যেখানে তোমাদের ফর্ম ফিল আপের ডেট এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 17/6/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু, যেখানে তোমার 7/7/2025 অবধি ফর্ম ফিল আপ চলবে। এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে কিন্তু জমা কিন্তু করতে হবে। এখানে স্টেশনের নাম তোমরা দেখতে পাচ্ছ UR SC ST, প্রত্যেক কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের শিয়ালদা রয়েছে, যেখানে তোমাদের শিয়ালদার ভ্যাকান্সি রয়েছে। এখানে ব্যারাকপুরের ভ্যাকান্সি রয়েছে, দুমদুমের ভ্যাকান্সি রয়েছে। প্রত্যেকটি এখানে স্টেশন, এই যে স্টেশনগুলো, সেই স্টেশনগুলো তোমরা প্রত্যেক কিন্তু চেক আউট কিন্তু করতে পারবে। টোটাল এখানে 146টি স্টেশন রয়েছে। 146টি যেটা স্টেশন, সেখানে তোমরা মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। তোমাদের যেটা নিজের ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এখানে দেখতে পাচ্ছ টোটাল 146টা কিন্তু উল্লেখ করেছে। নোটিফিকেশন তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, সেখানে যুক্ত যাও। নাহলে পার্সোনালভাবে তোমরা ফেসবুক পেজে ফলো করে তুমি SMS কিন্তু করতে পারো। এখানে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, টোটাল UR SC ST টোটাল কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি উল্লেখ করা হয়েছে। ফর্মটি তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি দেখে দিলাম। আর এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে নোটিফিকেশন তোমরা প্রত্যেকে ডাউনলোড কিন্তু করতে পারবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের উল্লেখ করা রয়েছে, এখানে আমি দেখে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, সেখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। 18 যদি তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু যোগ্য। তোমার 2025 একটা নতুন নিয়োগ তোমরা বলতে পারো। তো প্রত্যেকের দারুণ সুখবর থাকছে, প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করবে। তো এখানে তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে কিন্তু লাগছে। আর যেখানে দেখতে পাচ্ছ যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। মাধ্যমিক পাস করে থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এই নোটিশটা তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ। আর এখানে বেতন দেখতে পাচ্ছ, এখানে কত টাকা বেতন দেবে। এখানে ডিপোজিট অফ সিকিউরিটি পে, এখানে 25,000 টাকা প্রথমত তোমাদের জমা করতে হবে। তোমরা জমা করার পর তোমাদের প্রথম মাসে 10,000, তোমরা প্রথম মাসে যেটা স্যালারি পাবে সেটা 19,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। 19,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে ফর্ম ফিল আপের PDF ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে ফর্মটি ফিল আপ করবে। আর এখানে তোমাদের সিগনেচার করবে এবং ডেট এখানে প্লেস ঠিকানা বসিয়ে দিয়ে তোমরা প্রত্যেকে সরাসরি যে ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা করবে। প্রত্যেকে ক্লিয়ার করে বোঝাতে পারছি, যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করে জমা করবে। এই নোটিফিকেশনটা প্রত্যেকটা আমরা টেলিগ্রাম চ্যানেল পাচ্ছ। আর আমরা বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন রয়েছে না, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই মতো তোমাদের আধার কার্ড লাগবে, আধার কার্ডে তোমাদের এখানে জেরক্স লাগবে। তারপর তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট মানে ডিওবিজির সার্টিফিকেট তার জেরক্স লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তার সার্টিফিকেটের জেরক্স লাগছে। এবং তোমাদের পুলিশ ভেরিফিকেশনে তোমাদের কিন্তু সার্টিফিকেটের জেরক্স লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ যেটা মেডিকেল, যে মেডিকেলে তোমার সার্টিফিকেট কিন্তু প্রত্যেকের জেরক্স লাগবে। এইগুলো প্রত্যেকটা জেরক্স আর তোমাদের ফটো, তোমাদের প্রত্যেকের মার্কসবিন, তারপরে তোমার এখানে যোগ্য হবে ফর্ম ফিল আপের জন্য। এখানে নো এক্সাম, এখানে ডাইরেক্টলি রিক্রুটমেন্ট করাবে। যাতে সর্বোচ্চ র্যাঙ্কিং থাকবে তারা এখানে জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।